মাছরাঙা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায়। দ্বিতীয় ঘন্টাটি আমাদের খুব বর্ণালী এবং সুরেলা কাটবে, কারণ আমাদের সাথে বর্ণালী বিশ্বাস রয়েছেন, যিনি একজন সঙ্গীত শিল্পী। কাজেই বুঝতেই পারছেন গল্পের চাইতে বেশি হবে পরিবেশনা। চলুন দর্শক, আমাদের আজকের অতিথিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। আমরা একদম শুরু করতে চাই একটা গান দিয়ে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বাইরে চমৎকার একটা বৃষ্টি স্নাত ব্যাপার আছে। হ্যাঁ, আজকে একটু মানে খুব সুন্দর একটা বর্ষার দিন বলা যায়। সত্যি, সেই জন্যই দিনটাকে একদম মানে এই ঘন্টা শুরুটা করতে চাই আমরা গান দিয়ে। আচ্ছা, আমি প্রথমে রবীন্দ্রনাথের একটা পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি, সকালের একটি গান দিয়ে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। যেমনি নয়ন মেলে যেন মাতার স্তন্য সুধা হেন নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। আলোক সেথা দেয় গানি আকাশের আনন্দবাণী। হৃদয় মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। ছোট হয়ে গেল না একদম, মানে কোনো মুখরা বা অন্তরাকে বাদ গেছে? না, পুরোটাই করেছেন, খুব অল্প সময় শেষ হয়ে গেল মনে হ্যাঁ হচ্ছে। সত্যি, বোধহয় সুন্দর গানগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা আপনার সম্পর্কে একটু জানাই আমাদের দর্শকদেরকে, তারপর আবারও পরিবেশনায় ফিরবো। কিবরিয়া? রাইট, বর্ণালী বিশ্বাস একজন সঙ্গীত শিল্পী, সেটা তো বুঝতেই পারছেন আপনারা। শৈশব থেকেই সঙ্গীতকে ধ্যান জ্ঞান করে নিজেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে গড়ে তুললেও নজরুল এবং আধুনিক গানের শিল্পী হিসেবেও যথেষ্ট সুপরিচিত তিনি। শিল্পী সত্তাকে পরিপূর্ণ রূপ দিতে ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সেখানে শ্রামানা চট্টোপাধ্যায় এবং সঞ্চালিকা ভট্টাচার্যের মতো গুরুদের সান্নিধ্যে নিজেকে তালিকাভুক্ত করেন রবীন্দ্র সদনের শিল্পী হিসেবে। বাংলাদেশ বেতারের শিল্পী বর্ণালী কলকাতার বিধাননগর সাংস্কৃতিক অঙ্গনে আয়োজিত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং ঢাকায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ আয়োজিত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন। আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে আরেকটা গান শুনতে চাই। আচ্ছা, আজকে যেহেতু বর্ষা হচ্ছে, তো যে গানটা আসলে আমাদের সবারই মানে বৃষ্টির দিনে সবসময় যেটা আগেই মনে পড়ে, সেই গানটি আমি শোনাচ্ছি একটু। আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড় ঝড় মুখর বাদুর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে। এই চঞ্চল সজল পাবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন যায় এই চঞ্চল সজল পাবন বেগে উদ্ভ্রান্ত মেঘে
মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন যায় হৃদয় জড়াতে কারো চিরদিনে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে, জানিনি কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদুর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে। বাহ, চমৎকার গান এবং খুবই জনপ্রিয় একটা গান। এবং আপনার সঙ্গে যে দুজন বাজাচ্ছে তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। স্রাজে রয়েছেন একরাম হোসেন এবং তবলাতে রয়েছেন তুষার, চমৎকার বাজাচ্ছেন। আচ্ছা, আজকে তো মানে আগাগোড়া রবীন্দ্রসঙ্গীতই শুনবো কি আমরা, নাকি অন্য কোনো গানের প্রিপারেশন না, আছে? আজকে রবীন্দ্রসঙ্গীত শোনাবো শুধু। আপনি রবীন্দ্রসঙ্গীতের তো একদম প্রিপারেশন ছোটবেলা থেকে শুরু করেছেন গান গাওয়া। হ্যাঁ, পরিবারে কি ছিল গানের পরিবেশ? গানের পরিবেশ বলতে আসলে আমার বাড়িতে আমার জেঠুর মেয়ে দিদি, ও গান করতো, কিন্তু আসলে ওভাবে সে কন্টিনিউ করতে পারেনি, যার কারণে হারমোনিয়ামটা ছিল। আর ছোটবেলা থেকে ছোটদের যে রবীন্দ্রসঙ্গীতগুলো, যেমন মেঘের কোলে রোদ এসেছে, আয় তবে সহচরী, ওরে 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 আমার মন মেতেছে, এই গানগুলো ছোটবেলা থেকেই মানে করতাম, ভালো লাগতো, সুরগুলো খুব আমাকে মানে ছুঁয়ে যেত আর কি। যার কারণে ওই ভালোবাসাটা রবীন্দ্রসঙ্গীতের প্রতি হয়তো তখন থেকেই তৈরি হয়েছে, কিন্তু হয়তো মানেগুলো বুঝতাম না বাণীর, কিন্তু ভালো লাগাটা তখন থেকেই শুরু। না মানে একদম সঙ্গীত নিয়ে পড়াশোনা করা, সাধারণত দেখা যায় পরিবার যদি খুব সংস্কৃতি মনা হয় তাহলে এই সুযোগটা ঘটে। আসলে আমার মা মানে খুব ভালো গান করেন, আচ্ছা, কিন্তু হয়তো তখনকার অসুবিধার জন্য উনি এটা করতে পারেননি, কিন্তু সে সবসময় চেয়েছিলেন যে আমার মধ্য দিয়ে হয়তো তার সেই ইচ্ছাটা পূরণ হোক। আচ্ছা। মা খুব চেয়েছিলেন এবং আমাদের পরিবারের সবাই আমাকে খুব এই ব্যাপারে আসলে সাপোর্ট করেছেন। হ্যাঁ, সাপোর্ট করেছেন। আমার দাদারা বিশেষ করে, আমার বাবা, সবাই। চমৎকার। আমরা আরো গল্প শুনবো, পরিবারের কথা হবে, গানের কথা হবে এবং গানও শুনবো আমরা একটা বিরতির পর ফিরে এসে। দর্শক নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন, ফিরছি একটু পরেই। বর্ণালী বিশ্বাসের সাথে আমাদের দ্বিতীয় ঘন্টা কাটছে এবং তিনি একজন সঙ্গীত শিল্পী। চমৎকার পরিবেশনায় রয়েছিলাম আমরা, সেই পরিবেশনায় আরো একবার ফিরতে চাই। আমরা এ পর্যায়ে কোনটা শুনবো? এ পর্যায়ে আমি একটি প্রেমের গান করছি, প্রেম পর্যায়ের একটি গান রবীন্দ্রনাথের। ঠিক আছে, শুনি। আর এটা হলো আরেকটু বলতে চাই, এবার পয়লা বৈশাখে আমাদের একটা সিডি বেরিয়েছিল বিটপি গ্রুপ থেকে, তো এই সিডিতে আমার এই গানটি আছে। আমার দুটো গান আছে, তার মধ্যে এটা একটি। ও গো আমার চির অচেনা পরদেশে, ক্ষণ তারে এসেছিলে, নির্জন নিকুঞ্জ হতে কিসের আহ্বানে, ও গো আমার চির অচেনা পরদেশে। যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার, যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার, আভাস তারি হৃদয়ে বাজিছে সদা, যেন কাহার বাঁশির মনোমোহন সুরে, ও গো আমার চির অচেনা পরদেশে। প্রভাতে একা বসে গেঁথেছিল মালা, ছিল পড়ে তৃণতলে
ছিল পড়ে তৃণতলে অশোক বনে। দিন শেষে ফিরে এসে পাইলে তারে, দিন শেষে ফিরে এসে পাইলে তারে। তুমিও কোথায় গেছো চলে, তুমিও কোথায় গেছো চলে। বেলা গেল হলো না আর দেখা, ও গো আমার চির অচেনা পরদেশে। ঘন তারে এসেছিলে, নির্জন নিকুঞ্জ হতে কিসের আহ্বানে। ও গো আমার চির অচেনা পরদেশে। খুব বাহ। সুন্দর। আপনি আমরা হ্যাঁ হ্যাঁ প্রশ্ন হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে যেই অ্যালবামটার কথা বলছিলেন যেখানে এই দুটো গান রয়েছে আপনার, সেখানে আর কোন শিল্পী রয়েছেন আপনার সাথে? সেখানে আছেন বদরুন্নেসা ডালিয়া, অদ্রিতা, জয়ন্ত, আমি। আচ্ছা, আমরা আরেকটা গান শুনে নিই এখন। আচ্ছা, এবার আমি একটা পূজা পর্যায়ের বাউল অঙ্গের আর কি। রবীন্দ্রনাথের আসলে তো মানে সৃষ্টির শেষ নেই, প্রত্যেকটা জায়গাতে তার বিচরণ। তো আমি এখন একটা বাউল অঙ্গের একটা সুরের আর কি করছি। জি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেদনা, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝের লাগে আছি জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝের লাগে আছি জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। আজকের সিলেকশনটা খুব ভালো হয়েছে, মানে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো গান শুনেছি প্রত্যেকটা গানই কিন্তু খুবই জনপ্রিয় গান এবং আপনার অসম্ভব সুন্দর পরিবেশনা। আপনার সঙ্গে যারা বাজাচ্ছেন তারাও চমৎকার বাজাচ্ছেন। আমরা একটু জানতে চাইবো যে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহটা কি ছোটবেলা থেকেই ছিল নাকি একটা পরিণত বয়সে? না, ছোটবেলা থেকে আসলে ওই যে বললাম যে রবীন্দ্রনাথের মানে বাণীর যে মানেটা সেটা তো আসলে তখন বুঝতাম বোঝা না, যায় না, রাইট। কিন্তু যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমার একটু একটু আগ্রহটা বাড়লো। রবীন্দ্রসঙ্গীতের বাণী হয়তো ওরকম বুঝতাম না, কিন্তু তারপরেও যে ভালো লাগাটা তৈরি হলো, সুরের যে দোলাটা, এটা আসলে আমার মনকে অনেক ছুঁয়ে দিল। তখন থেকে চিন্তা করলাম যে না, এটা আসলে করা যায়। আচ্ছা, এমনি পাশাপাশি অন্য গানও করতাম, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের প্রতি আসলে ভালোবাসাটা একটু বেশি ছিল। ফাইন। আমরা গান কথা নিয়ে আবারও ফিরবো, একটু সংবাদটা জেনে আসি। দর্শক, সংবাদ জানার জন্য এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। জিনাত অপেক্ষা করছে আমাদের জন্য। জিনাত। ধন্যবাদ কিবরিয়া। ধন্যবাদ। দর্শক, মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল দেখছেন আপনারা। অদিতি এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, আর আমাদের সাথে রয়েছেন দ্বিতীয় ঘন্টায় অতিথি হয়ে বর্ণালী বিশ্বাস। আমরা গান শুনছিলাম, গল্প হচ্ছিল, আবারও গানে ফিরতে চাই। কি শুনবো এবারে? এবার একটা প্রেমের গান, একটু টপ পাঙ্গিকে শুনি। চেষ্টা করছি। আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসা আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাব, রূপে তোমায় ভোলাব না। ভরাব না ভূষণ ভারে, সাজাব না ফুলের হারে, ভরাব না ভূষণ ভারে, সাজাব না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলাব, রূপে তোমায় ভোলাব না। জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, চাঁদের মতন অলোক টানে, জোয়ারে ঢেউ
তোলাবো রূপে তোমার ভোলাবো না ভালোবাসা ভোলাবো আমি হাত দিয়ে দ্বার খুলবো না গান দিয়ে দ্বার খোলাবো রূপে তোমায় ভোলাবো না। অনেক বেশি সুন্দর, কি চমৎকার রোমান্টিক না কথাগুলো। রোমান্টিক এবং গানও আপনি অসম্ভব সুন্দর পরিবেশন করেন এবং আপনার চেষ্টাগুলো খুব ভালো হচ্ছে। আপনি বারবার বলছেন না গান করার আগে চেষ্টা করছি, খুব ভালো হচ্ছে, খুবই চমৎকার। রবীন্দ্রনাথের এত সুন্দর গান গাওয়ার পাশাপাশি অন্য ধরনের গান করতে সমস্যা হয় না, নজরুল বা আধুনিক? না, আমি খুব পছন্দ করি। আমি আসলে সব ধরনের গানই শুনি। মানে অনেকে থাকে না রবীন্দ্রসঙ্গীত করি অন্য গান শোনা যাবে না বা অন্য গান করা যাবে না, আমার এরকম কোনো ব্যাপার নেই। আর সব থেকে বড় কথা, যে গান ভালো শ্রুতিমধুর সেটা সবাই গাইতে পারে। আমার খুব ইচ্ছা যে আধুনিক, নজরুল, শব্দ, ফোক সব ধরনের গানই চেষ্টা করি আর কি গাওয়ার জন্য। কিন্তু তালিমের ক্ষেত্রে তো শুধু রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাই নিয়েছেন আপনি। হ্যাঁ, এবং ক্লাসিক্যাল। গুরু গুরু হিসেবে কাদের পেয়েছেন? গুরু হিসেবে আসলে বলতে গেলে তো লিস্টটা অনেক বড়, কারণ সেই ছোটবেলা থেকে শুরু করতে হয়। আমার একদম মানে হাতে খড়ি যাকে বলে সেটা হলো নাসির হায়দার স্যার। উনি এখন আর নেই আমাদের মাঝে, ওনাকে ভীষণ মানে শ্রদ্ধা করতাম। ওনার কাছ থেকে আমার গান শেখা। তারপর আস্তে আস্তে পূর্ণচন্দ্র মণ্ডল, ওনার কাছে আমি ক্লাসিক্যাল শিখি। তারপর তমাল রায়, তারপর কলকাতায় গিয়ে রবীন্দ্রসঙ্গীত। আরেকটা কথা না ভুলে গেলাম, মানে এটা ভোলাটা ঠিক না। আমার রবীন্দ্রসঙ্গীতের হাতে মানে খড়িটা যার হাতে, যার কাছে আর কি, উনি হলেন মুক্তি মজুমদার। আচ্ছা। তো উনি রবীন্দ্রসঙ্গীতের মানে আমার ভালো লাগার জায়গাটা উনিই তৈরি করে দিয়েছেন রবীন্দ্রসঙ্গীতের উপর। বাহ, আমরা আরেকটা রবীন্দ্রসঙ্গীত শুনে নেই তাহলে এই ফাঁকে। আচ্ছা, কিন্তু গুরুদের নাম পরে আবার আমি উল্লেখ করবো আর কি। Okay, হ্যাঁ fine, হ্যাঁ, please. অবশ্যই। বলা হলো না। এবারে আমি একটা পূজার পর্যায়ের গান করছি। প্রাণ ভরে ত্রিশহরে মোরে আরো 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 দাও প্রাণ ভরে ত্রিশহরে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরে ত্রিশহরে মোরে আরো 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 দাও প্রাণ আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরে ত্রিশহরে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারু ছোটাই বাধা টুটাই